কাদেরে কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কে সেই ওমর অর্ধ দুনিয়ার শাসন করে ওমর, কোন পাহারাদার নাই, সিকিউরিটি গার্ড নাই, বডি গার্ড নাই, ওমর একা একা চলে। দুশ্মনেরা কয় সুযোগ পাইলাম ওমরকে মারার জন্য। রোম সম্রাটের লোক গোয়েন্দা বাহিনী পেছনে ধাওয়া করতে শুরু করলো, ওমরের মারা লাগবে, কারণ ওমরের পাওয়ার এত বেশি, শয়তান ওই রাস্তায় চলে না। এই ওমর গোটা দুনিয়া না জানি বিজয় করে ফেলে। ওমরকে কেমনে মারা যায়, কেমনে কৌশল করা যায়। কৌশলে যখন আগাইতে না পারে, ভণ্ড বেঈমান মুনাফিক বাতিলেরা তখন অপকৌশল করে। কৌশলে আগাইতে পারে না, তখন অপকৌশল করে। কিন্তু হেফাজতের মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাক, আমার আল্লাহ তার থেকে চালাক কম নেই। আল্লাহর বুদ্ধি কম না বেশি? কোন তুলনা নাই। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। ওমরকে হত্যা করার জন্য গোয়েন্দা বিভাগের লোক ঘুরে সুযোগ পেলেই হত্যা করে ফেলবে। আমার আল্লাহ যদি অর্ডার না করে কেউ পারে না। অর্ধজাহানের খলিফা ওমর একা একা চলতেছে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। খুঁজতে খুঁজতে একটা সুযোগ খুঁজে মেরে ফেলবে। আল্লাহ যদি হুকুম না করে কেমনে মারে? হঠাৎ করে খবর পেল ওমর একা, একেবারে একা, নির্জন চেটিয়াল ময়দানে হাতেরে বালিশ বানাইয়া বিশ্রাম করে। দুশ্মন গোয়েন্দাদের দ্বারা খবর পাই এবার গেছে মারার জন্য। হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়া মাঠের কিনারায় ঠিকই তাকায় দেখে ওমরের মতো বান্দাটা শুয়ে আছে মাঠের এক পার্শ্বে, চুপচাপ শুয়ে আছে, একা, কেউ নাই। অর্ধজাহানের খলিফা ওমর। ওই দুশ্মন তরবারি নিয়ে এক কদম দুই কদম আগায়, আবার পিছনে যায়। শরীরের মধ্যে ভয় কি না জানি হয়, এরকম আগাইতেছে, আবার পেছনে, সামনে আগায় পেছনে যায়, সামনে আগায় পেছনে যায়। কারণ আল্লাহর গোলাম যারা হবে এদের কোনো অস্ত্র লাগবে না। এদের আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কিছু রহত দান করবেন যে বাতিল মুনাফিক সামনে আসলেই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। একজন খাঁটি আল্লাহ আল্লাহর কাছে এমপি সাহেব গেলেও টুপিটা মাথায় দিয়া যায়, যায়নি? হুজুরে কইছেনি টুপি ছাড়া আসবি না। হাটহাজারীর হুজুরের সাথে দেখা করতে গেছে মন্ত্রী, একেবারে একটা সুন্দর হাঁটুর নিচে জামা, টুপি মাথায় দিয়া সুন্দর পরিপাটি হয়ে গেছে, গিয়া নামাজের সূরাতে বসছে। হুজুর বলে চেয়ারে বসেন, না এখানেই বসি। কত আদব! আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়াবাসী তোমাকে ভয় করো। ওমর একা শুয়ে আছেন চেটিয়াল ময়দান, খোলা ময়দান। এদিক থেকে দুশ্মন তরবারি নিয়ে কিছুক্ষণ সামনে আগায় পেছনে যায়, ভাবে করতে 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 একেবারে কিনারায় গেল। একেবারে কিনারায়, আর একটু যদি সুযোগ পায় তো আঘাত করে ফেলবে। ওমর অচেতন, চোখ বন্ধ, কেউ নাই। কে আছেন? আল্লাহ তাআলা আছেন। বান্দা কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
মুমিনরা বিজয় হবে, ঘোষণা কার? তবে মুমিন মুমিনের মতো হতে হবে, বিড়ি টাননেওয়ালা হলে হবে না। মুমিনের জবান রাখতে হবে পবিত্র, যখন যা চাইবে আল্লাহ সাথে সাথে তা দিয়ে দিবেন। তবে নাপাক জবান দিয়া চাইলে পাবেন না। পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीर नामे दरूद पढ़लेन ना केन? बिबारिया ना आशिके रसूल बेशी? এই সব সাফাবাজি। তা দরুদ পড়লেন না কেন? জেলাভি নাই এই জন্য। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি, পুরাটা আবার পড়েন। একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিছেন। সাউন্ড ঠিক করো ভাই, রিভাব দাও, রিভাব। ডিলে আছে, দেখো লেখা আছে ডিলে ইংলিশে, এটার বাড়াও। এক নাম্বার পুরস্কার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আমল নামায় 10টা নেক যোগ হয়েছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। কয়টা হইল? এক নাম্বার 10টা নেক যোগ হলো, 10টা গুনাহ মাফ। আরে মেয়ে ইকো বন্ধ করো। কে পারো না মেশিন 13টা লয়ে বসে? এক নাম্বার 10টা নেক আসলো, 10টা গুনাহ মাফ হলো। 2, 3 নাম্বার হলো আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। হরকে বাসুদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। রাসূলের দরুদের ফজিলত অনেক, অনেক ফজিলত। বেশি বেশি পড়বেন। নবীজির উপরে দরুদ কম হবে না বেশি? বেশি দরুদ হইলে দাঁড়ানো অবস্থায় পড়তে হবে, বসা অবস্থায় পড়তে হবে, শোয়া অবস্থায়ও। কেউ যদি বলে রসুলের দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে তার ঘুমাইতেও হবে দাঁড়াইয়া। কারণ দরুদ যেহেতু বেশি, ঘুমের একটা বিশাল টাইম, এই টাইমটা তো দরুদ ছাড়া রাখা যায় না। অতএব কেউ যদি বিছানায় শুইয়া দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, সারা রাত দরুদের সওয়াব তার আমল নামায় লেখা হবে। কেউ যদি বলে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে তার ঘুমাইতেও হবে দাঁড়াইয়া। এগুলো অতি মূর্খতার কারণে হয়। এই জন্য আলেম ওলামা আহলে হক এদের বন্ধু হইয়া, এদের সংস্রবে চলে, এদের পরামর্শ নিয়া ইসলাম দিন মানা দরকার। একদল বাইর হইছে বলে আমরা আলেম টালেম আমাকে লাগে না, আমরা ইসলাম আলেম দিয়া পাই না। তো কারে দিয়া পাইছো? কয় আমরা ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার দিয়ে ইসলাম পাইছি। তো কানে ধইরে জিগানো দরকার, তোমার ডক্টর বাবা, ইঞ্জিনিয়ার বাবা কার থেকে পাইছে? বর্তমান দুনিয়াতে ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে? ওলামায়ে কেরামের মাধ্যমে। কার মাধ্যমে? তবে একটু বাড়ায় বলবেন, ওলামায়ে আহলে হক। কাদের মাধ্যমে? ওলামায়ে। ওলামা 2 দল। ইসলামের লাইনে ওলামা কয় দল? একদল হক আর একদল বাতিল। আর বাংলাদেশের লাইনে ওলামা কয়েক দল। বিএনপির মধ্যে ওলামা দল, আওয়ামী লীগে ওলামা লীগ, এরকম সব আছে। ওলামার দলের শেষ নাই। কিন্তু ইসলামী লাইনে ওলামা কয় দল? একদল আহলে হক আর একদল আহলে বাতিল।
রসুলের হাদিসও আছে। قال النبي صلى الله عليه وآله وسلم خير الخيار خيار العلماء وشر الشرار شرار العلماء। দুনিয়াতে সবথেকে ভালো একদল ওলামা, আবার দুনিয়াতে সবথেকে খারাপ একদল ওলামা। রসুলের হাদিস। তাহলে ওলামাদের মধ্যে একদল ভালো আছে, একদল খারাপও আছে। চিনবেন কি করে? সিটিগোলার স্বর্ণের কালার তো এক। চিনবেন কি করে? যারা আমগো পাঁচকুল্লি দেখলে কাফের কয়, এগো ফাগরি তো আমগো থেকে অনেক বড়। কথা ঠিক নেই? সিটিগোলার স্বর্ণের কালার না আলাদা? দাম দাম কি এক? মদিনার পোশাক লাগানেওয়ালা দেখতে এক, কিন্তু ভেতরের কারবার কি সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোনটা সিটিগোল কোনটা স্বর্ণ মাপ দেওয়ার মতো কোনো আছে কিছু? কি আছে? কষ্টি পাথর। ঠিক তেমনি ভাবে কোন টুপিওয়ালা আহলে হক আর কোন টুপিওয়ালা বাতিল, এটাও মাপ দেওয়ার জন্য কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ। আমাদের টোটাল মুসলমানদের যে জামাত আছে, এই জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বেশি চাপাবাজি করি না তো, 2 নাম্বার মালের অ্যাডভারেজ বেশি হয়, 1 নাম্বারের কোনো অ্যাডভারেজ লাগে না, মানুষ তার তালাশ করে বের করে নেয়। যারা একটু ভণ্ড টাইপের, এরা বেশি বেশি পোস্টারিং করে, কপালে ফিতা লাগায়। ফিতা আসমানে যদি লেখা না হয় তো এই ফিতা দিয়ে লাভ কি? কি আসতেছে সামনেই তো কারবালা, গরম বানায় লাগবে দুনিয়াটা। হ্যাঁ, দেখছেন দরুদের কথা বলতে গিয়ে কত দূর আসলাম। বেশি বেশি দরুদ পড়বেন, কমপক্ষে 100 বার। প্রতিদিন কয়বার? কমপক্ষে 100 বার। বিনা ওযুতে না ওযুর সাথে? কি বিনা ওযুতে? নবীর উপরে দরুদ পড়বেন মোহাব্বত লাগায়, ওযু সহকারে। কোন সময় পড়বেন? কোন সময় পড়বেন? ঘুমের টাইমে বিছনায় বইয়া পড়বেন। কোন সময়? কারণ অন্য টাইমে তো আপনি বিজি। কয় হুজুর ঘুমের টাইমে তো আরো বিজি। গজবের কি আছে? মোবাইল। সারাদিন মোবাইল ধরার টাইম না পাইলো, ঘুমের টাইমে মোবাইল ধরার সুযোগ। সারা রাত মোবাইল চালায়া চালায়া নিজের জীবন যৌবন সব নষ্ট করে ফেলতেছে। আল্লাহ এই মোবাইলের গুনাহের থেকে দেশ ও জাতিকে হেফাজত করুন। আমাদের আখলাক চরিত্রকে হেফাজত করুন। কোরআনে হাকিম থেকে সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মৃত্যু বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে। সাহাবায়ে কেরাম শুনে বললেন, নবী, দায়িত্ব কার উপরে কি পরিমাণ? নবীজি বিস্তারিত বললেন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক স্বামীগণ স্ত্রীগণের দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষকগণ ছাত্রদের দায়িত্বশীল,
প্রত্যেক ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল, প্রত্যেক মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, প্রত্যেক চেয়ারম্যান সাহেব তার নিজ ইউনিয়নের দায়িত্বশীল, প্রত্যেক এমপি সাহেব তার আসনের মানুষের দায়িত্বশীল, প্রত্যেক সরকার তার রাষ্ট্রের জাতির দায়িত্বশীল, প্রত্যেক ওলামায়ে আহলে হক উম্মতের দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, নবী আমার অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আসেনি? বলে আছে। বলে আপনি অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, আবার আঙ্গুল দিয়েছেন 5টা। প্রত্যেক আঙ্গুলে কি দিয়েছেন? এটার কি বলে? কর। এদিকে কি বলে? গাইড। আচ্ছা, কোথাও গিরা বলে। এই যে এক হাতে কয়টা গাইড আছে, এগুলো অনর্থক, আল্লাহ বানান নাই। 5 বেলার নামাজ পড়বা, ডান হাতের আঙ্গুলের এই গাইডগুলো, গিরাগুলো, করগুলো গুনে গুনে 33 বার সুবহান আল্লাহর তসবিহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ তসবিহ পড়বা, 34 বার আল্লাহু আকবারের তসবিহ পড়বা। 1 মিনিট লাগবে না, করের গিরার গাইডের হক আদায় হয়ে যাবে। কিয়ামতের দিনে হাত আপনার আমার পক্ষে কি দিবে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیده‌ام لب گوید من چونی بوسیده‌ام چشم گوید چیده‌ام غم زهرام গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন হাত কথা বলবে, শক্তি দিবেন কে? আল্লাহ। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? আল্লাহ। গাছ কথা বলতে পারে? পারে না। আল্লাহ যদি হুকুম করেন, উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবুল। খেজুর গাছ কথা বলে নবীর সাথে। নবী খেজুর গাছে ট্যাক লাগায়া খুতবা দিতেন জুমার। শেষ পর্যন্ত নবী এটাকে বাদ দিয়া নতুন মিম্বর বানালেন। খেজুর গাছ কান্না শুরু করছে, মানুষের আওয়াজের মতো কান্না। নবী বললেন, কাঁদো কেন? নবীজির এই কথার জবাবে গাছ বলল, আমি চাই আমাকে দাফন করেন, জানাজা পড়ান, কিয়ামতের দিন আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। হরিণ কথা বলে রসুলের সাথে, কিন্তু সেই রসুলকে আমরা পাইয়া চিনলাম না। হিন্দুদের ঘরে জন্ম নিয়ে বহু হিন্দুরা রসুলকে চিনে, কালেমা পড়ল। ইহুদির ঘরে জন্ম নিয়ে আমার রসুলকে চিনে, কালেমা পড়ল। খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে রসুলকে চিনে, রসুলের আদর্শ গ্রহণ করল। আর রসুলের আদরের উম্মত হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া চুল কেটে বান্দর হয়ে গেছে। মনে হয় ডাক্তার ইকবালের গোলাম, সে বলছে মানুষের বংশ বানর থেকে, চুলও বানরের মতো কাটছে। যুবকেরা বলো, আমার রসুলের আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তো বেঈমানের পা চাটা গোলামি করো কেন? আবার দাবি করো রসুলের আশিক, লজ্জা করে না? قال النبي صلى الله عليه وآله وسلم لا ঈমান লিমান লা হায়া লা। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। এখানে আমরা সবাই মুসলমান, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আমার আল্লাহ আপনাদের আল্লাহ আলাদা না এক? আপনাদের নবী আমার নবী এক।
আমার কোরআন আপনাদের কোরআন এক, আমার কাবা আপনাদের কাবা এক, আমার ধর্ম আপনাদের ধর্ম এক। আমরা আপনারা দুনিয়াতে আসছি তাও এক, বিদায় হব তাও সিস্টেম হবে এক। কাফনের কাপড় হবে তিনটা, কালার হবে আলাদা। কি সব? কবরের সাইজও হবে। কবরে রাখার পরে প্রশ্ন করা, আলামিনের পরিচয় দাও। পিসাবের পরিচয় কয় নাম্বার প্রশ্ন? নেতার পরিচয় তো ফিরে রে যেই জপা জপ, মদিনার নবীরে কয়বার জপলা বাবা? তুমিও মুসলমান আমিও মুসলমান, আমি টুপি খুলতে লজ্জা পাই আর তুমি নবীর আশেক টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি নবীর আদর্শের দাড়ি কাটতে লজ্জা পাই আর তুমি মুসলমান নবীর আদর্শের দাড়ি রাখতে লজ্জা পাও। আমি নবীর আদর্শের পোশাক পরতে লজ্জা পাই না, অন্য পোশাকটা খুলতে লজ্জা পাই। আর হাজারো নবীরা আশেক মদিনার পোশাক পরতে বড় লজ্জা পায়। এ কারণে দেখা যায় জুমার দিন মসজিদে যায় গেঞ্জি পরিয়া, মদিনার পোশাক পরতে চায় না। গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি, ইংলিশ বাংলা লেখা, এ নিয়ে যায় আল্লাহর ঘরে। চিন্তা করেন কি পরিমাণ ইতর। এ বলে রসুলের আশেক। এ যদি রসুলের আশেক হয়তো ভণ্ডকে, আমরা ভণ্ড। আমরা নবীর পোশাক মদিনার পোশাক পরছি, আমরা ভণ্ড। একটু চিন্তা করেন তো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। বাহাদুরি করিয়া নমরুদ পালাইতে পারছে? ফেরাউন, সাদ্দাত, কারুন, গাদ্দাফি, বুশ কেউ পারে নাই। বর্তমান দুনিয়াতে নমরুদের মতো বাহাদুর আছে কেউ? ফেরাউনের মতো অত পাওয়ারওয়ালা বাহাদুর কেউ আছে? নাই। কিসের বাহাদুরি করি? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, ও মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরামে আওয়াজ পাওয়ার পর পেরেশান হয়ে গেলেন, ও পয়গম্বর, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর নবীও চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, নবীজির কাছে যাও, গিয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। যখন জিবরাইল আমিন সান্ত্বনার বাণী পৌঁছে দিলেন, সাহাবায়ে কেরাম নবী আশ্বস্ত হলেন, আমরা আল্লাহকে ভয় সাধ্য মতো করা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বললেন, বারবার বারবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কিছুক্ষণ বসবেন না মোনাজাত দিয়ে দেব? চালাকি টালাকি কইরেন না কেউ, ধৈর্যের সাথে বসেন, কিছু কথা গুছাইয়া বলে দোয়া করি।
এতগুলো আল্লাহ পাকের বান্দাদের নিয়ে দোয়া করলে কবুল না হওয়ার কোনো কারণ নাই। আর একজনের আমিন কবুল হলে আল্লাহ সবাইকে কবুল করে নেবে। এই বরকতের মোনাজাত না দিয়ে যে যাবে সে কপাল পোড়া। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম, এই ভয় যারা আল্লাহকে করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ বলেন, আমি কোরআনের মতো অমীয় বাণী জমিনের মধ্যে প্রেরণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এই ভয় অন্তরের মধ্যে থাকে, অন্য কোথাও থাকে না। ভয় করতে আল্লাহ বারবার কেন বললেন? আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, যে নবীর পরে কোনো নবী নাই, যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো গুনাহ আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। কেমন নবী আল্লাহ আমাদের দান করেছেন। অন্য নবীরা আফসোস করে বলতেন, আল্লাহর নবী আখিরি নবীর উম্মত হইলে কপাল ধন্য হয়ে যাইত। যেই নবীর চেহারা দর্শন করার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীর চেহারা মোবারক দর্শন করার জন্য গর্তের সাপ পাগল, জংলার হরিণ পাগল, নদীর মাছ পাগল। কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই নবীর উম্মত হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া হাজারে হাজারে লাখে মানুষ ওই নবীরে চিনি না। নবীরে যদি চিনতাম তাহলে নবীর জন্য পাগল হয়ে যাইতাম, নবীর কথা মানার জন্য পাগল হয়ে যাইতাম। যেই সন্তান বাবার কথা মানে ওই বাবার দোয়া ওই সন্তান পায়। যেই উম্মত নবীর সুন্নাত মানবে ওই উম্মত নবীর শাফাআত পেয়ে যাবে। কেমন মায়ার নবী আল্লাহ আমাদের দান করেছেন, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম। যে নবীর চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যে নবী রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রহমতের নবীরে কষ্ট দিতে না পারে। নবী রাস্তা দিয়া হাঁটেন, দুপার্শ্বের গাছ মাথা নত করে নবীরে সালাম জানায়। পাথর আমার নবীরে সালাম দেয়। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ বলতে যদি পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন, যদি বলতে পারি চাচা কি করবেন? কয়, তোমারে নবী বলে মানবো। আল্লাহর নবী বলেন, আমি জানি না হাতের মুষ্টির মধ্যে কি আছে। নবী বলেন, কি আছো তোরা একটু আওয়াজ দে। নবী এই কথা বলা মাত্র আবু জাহালের হাতের পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো ফালায় দিয়া কয়, মুহাম্মদ বড় জাদুকর, হেদায়েতের মালিক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের চাবি কার হাতে? মানুষের হাতে নাই, আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন, যে আয়াত পড়লাম, আল্লাহ বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যারে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, তো কেউ ধ্বংস করতে তারে পারবে না। আর যার কপাল বড় খারাপ, হেদায়েত পাবে না, ওই বান্দা হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যারে মুহাব্বত করবেন তাকে আপনি কালেমার রশি পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হেদায়েত হবে, আমি আল্লাহ না চাইলে হবে না।
যে কারণে নবীর বয়ান 13 বছর শুনলো, নবীর চেহারা দর্শন করলো, মোহব্বত লাগাইলো, দেখলো, এরপর কালেমা পড়ে নাই কে কে? আর অন্যদিকে ওমর তরবারি নিয়ে নবীর কল্লা কাটার জন্য দৌড়ায়, মাথা কাটতে গিয়ে শেষ পর্যন্ত সে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন ওমরের পাওয়ার বেড়ে গেল, আবু জাহালের নাম এখন কেউ নিতে চায় না, কারো নাম রাখতে চায় না আবু জাহাল। অথচ আবু জাহাল কিন্তু নাম না, ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। আর আবু জাহাল মূর্খের বাবা হয়ে গেছে। যদি আবুল হেকাম কই কেউ চিনবে? আবু জাহাল কইলে সবাই চিনবে যে সেই গজবের এক ব্যক্তি, লানাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওমরের এত পাওয়ার দান করলেন। ওমর একটা মানুষ 27 বছরে মুসলমান হয়েছে। কয় বছর দেখছেন নি কারবার? আর আপনার 30 বছর হয়েছে, আর কোনো দাড়ি নেই, টুপি নেই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এই যদি রবিউল আউয়ালে কপালে ফিতা লাগায়, এই ফিতা লাগাইলে কি হবে? কারবালার ফিতা লাগাইলে কি হবে? তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবীর সোয়া পাইলেন হযরত ওমর। 39 জন পুরুষ মুসলমান, 11 জন মহিলা মুসলমান নারী। 40 নম্বরের কোঠা পূরণ করলেন হযরত ওমর কালেমা পড়ে। নবীর এমন তাওয়াজ্জু পড়ছে ওমরের মধ্যে, 1 মিনিটের মাথায় ওমর যেই তরবারিটা মুহাম্মদের বিরুদ্ধে দাঁড় করাইছিল, ওই তরবারি এখন মুহাম্মদের পক্ষে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়াইয়া ওমর চিৎকার দিয়া কয়, রে বেঈমান, আয়, মুহাম্মদের বিরোধী শক্তি, আমি ওমরের সামনে আয়, তরবারি হবে যথেষ্ট। ওমরের এখন পাওয়ার কত! যেই রাস্তা দিয়া চলে ওই রাস্তায় এখন শয়তান চলে না। চিন্তা করেন, শয়তান ভয় পায় ওমরেরে। কেমন বেডা! আমগো বাঙালি চালাক না? এক বাঙালি কয়, শয়তান আমারও ভয় করে। কয় কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই পরিমাণ দুষ্টামি জানি, শয়তানি রাস্তায় যাই না। এই পরিমাণ ধোঁকাবাজ কেমনে মানুষের পকেটের টাকা বের করে চুরি করে নিয়ে যাবে? শয়তান জানে না, বাঙালি জানে। কি হজ করতে যায় আর ফিরে আইয়ে না, ওমরায় গিয়ে গেছে আর নাই, পাহাড়ের সিপাহে পালায় গেছে। 2 নম্বরিতে ফার্স্ট কি মাছ খাইতে যাবেন, সেখানেও ভেজাল, জিনেরা করে না মানুষ। ফল খাইতে যাবেন, সেখানেও ভেজাল মানুষ করেছে। কেমন মানুষ! কেউ ডাইরেক্ট জবাই করে, কেউ ইনডাইরেক্ট জবাই করে। ফল খাবি, বিষ ঢুকায় দিল। স্প্রিট খায় না? স্প্রিট 5 জন সেদিন বেউস হয়ে গেছে বলে খাইয়া, জায়গা ধুয়ে পড়ছে, চাইয়ে রয়েছে, কোনো কথাই হইতে না। কেমন স্পিরিটে খাইছে! আর ওমর এমন রসুলের আশিক, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। কি পাওয়ার আল্লাহ ওমরকে দান করেছেন! কাদেরে কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কে সেই ওমর? অর্ধ দুনিয়ার শাসন করে ওমর। কোন পাহারাদার নাই,
সিকিউরিটি গার্ড নাই, বডি গার্ড নাই, ওমর একা একা চলে। দুশ্মনেরা কয় সুযোগ পাইলাম ওমরকে মারার জন্য। রোম সম্রাটের লোক গোয়েন্দা বাহিনী পেছনে ধাওয়া করতে শুরু করলো। ওমরের মারা লাগবে, কারণ ওমরের পাওয়ার এত বেশি, শয়তান ওই রাস্তায় চলে না। এই ওমর গোটা দুনিয়া না জানি বিজয় করে ফেলে। ওমরকে কেমনে মারা যায়, কেমনে কৌশল করা যায়। কৌশলে যখন আগাইতে না পারে, ভণ্ড বেঈমান মুনাফিক বাতিলেরা তখন অপকৌশল করে। কৌশলে আগাইতে পারে না, তখন অপকৌশল করে। কিন্তু হেফাজতের মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাক, আমার আল্লাহ তার থেকে চালাক কম নেই। আল্লাহর বুদ্ধি কম না বেশি? কোন তুলনা নাই। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। ওমরকে হত্যা করার জন্য গোয়েন্দা বিভাগের লোক ঘুরে সুযোগ পেলেই হত্যা করে ফেলবে। আমার আল্লাহ যদি অর্ডার না করে কেউ পারে না। অর্ধজাহানের খলিফা ওমর একা একা চলতেছে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। খুঁজতে খুঁজতে একটা সুযোগ খুঁজে মেরে ফেলবে। আল্লাহ যদি হুকুম না করে কেমনে মারে? হঠাৎ করে খবর পেল ওমর একা, একেবারে একা, নির্জন চেটিয়াল ময়দানে হাতেরে বালিশ বানাইয়া বিশ্রাম করে। দুশ্মন গোয়েন্দাদের দ্বারা খবর পাই এবার গেছে মারার জন্য। হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়া মাঠের কিনারায় ঠিকই তাকায় দেখে ওমরের মতো বান্দাটা শুয়ে আছে মাঠের এক পার্শ্বে, চুপচাপ শুয়ে আছে, একা, কেউ নাই। অর্ধজাহানের খলিফা ওমর। ওই দুশ্মন তরবারি নিয়ে এক কদম দুই কদম আগায়, আবার পিছনে যায়। শরীরের মধ্যে ভয় কি না জানি হয়, এরকম আগাইতেছে, আবার পেছনে, সামনে আগায় পেছনে যায়, সামনে আগায় পেছনে যায়। কারণ আল্লাহর গোলাম যারা হবে এদের কোনো অস্ত্র লাগবে না। এদের আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কিছু রহব দান করবেন যে বাতিল মুনাফিক সামনে আসলেই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। একজন খাঁটি আল্লাহ আল্লাহর কাছে এমপি সাহেব গেলেও টুপিটা মাথায় দিয়া যায়, যায়নি? হুজুরে কইছেনি টুপি ছাড়া আসবি না। হাটহাজারীর হুজুরের সাথে দেখা করতে গেছে মন্ত্রী, একেবারে একটা সুন্দর হাঁটুর নিচে জামা, টুপি মাথায় দিয়া সুন্দর পরিপাটি হয়ে গেছে, গিয়া নামাজের সূরাতে বসছে। হুজুর বলে চেয়ারে বসেন, না এখানেই বসি। কত আদব! আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়াবাসী তোমাকে ভয় করবে। ওমর একা শুয়ে আছেন চেটিয়াল ময়দান, খোলা ময়দান। এদিক থেকে দুশ্মন তরবারি নিয়ে কিছুক্ষণ সামনে আগায় পেছনে যায়, ভাবে করতে 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 একেবারে কিনারায় গেল। একেবারে কিনারায়, আর একটু যদি সুযোগ পায় তো আঘাত করে ফেলবে। ওমর অচেতন, চোখ বন্ধ, কেউ নাই। কে আছেন? আল্লাহ তাআলা আছেন। বান্দা কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা বিজয় হবে, ঘোষণা কার? তবে মুমিন মুমিনের মতো হতে হবে, বিড়ি টাননেওয়ালা হলে হবে না। মুমিনের জবান রাখতে হবে পবিত্র, যখন যা চাইবে আল্লাহ সাথে সাথে তা দিয়ে দিবেন। তবে নাপাক জবান দিয়া চাইলে পাবেন না। পবিত্র জবান দিয়া চাও, সাথে সাথে দরজা খুলে যাবে। আল্লাহ আল্লাহরা এরকম ইতিহাস আছে। বৃষ্টি নাই,
হাত উঁচু করে বলছে, আল্লাহ বৃষ্টি দাও। এলাকার মানুষ আমারে দোয়া করতে কয়, আমার মধ্যে কিছু নাই, দোয়া করার হাত উঠাইলাম, বৃষ্টি দাও, না হয় হাত আর নিচে নামবে না, সাথে সাথে বৃষ্টি শুরু। জবান পবিত্র লাগবে, গালি দেনেওয়ালা জবান হলে হবে না, গীবত শিকায়াত করনেওয়ালা জবান হলে হবে না, মিথ্যা কথা বলনেওয়ালা জবান হলে হবে না। লোকটা ওমরের কিনারায় যত আগায়, ওমর চুপ হয়ে ঘুমাইয়াছে। হঠাৎ ওই লোকটার শরীরে তো এমনি বড় ভয়, কারণ আল্লাহওয়ালাদের নামের মধ্যেও একটা অ্যাকশন আছে। নাম শুনলেও যারা অপরাধীদের অন্তরের মধ্যে একটা ভয় থাকে, নামের উপরে একটা অ্যাকশন শুরু হয়, নামের একটা বরকত আছে। কাছাকাছি যখন গেছে, গিয়া দেখে ওমর একা শুয়ে আছে, তরবারিটা বের করবে ভাব, একটু ধাক্কা দিয়া মারলেই হয়ে যাবে। নজর করে দেখে ওমর একা ঘুমাইয়াছে, তবে ওমরের পাহারাদার কোনো মানুষ নাই, তবে একটা জঙ্গলের বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। বাঘের দাম বেশি না মানুষের দাম বেশি? কি বুঝা টুইজা বলেন তো? আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ না বাঘ শ্রেষ্ঠ? মানুষ কার গোলাম? আর বাঘ হলো মানুষের গোলাম। আজীবন মনে রাখবেন। আপনারা ভাববেন ওই কিছু নিমক হারামরা বলে গাছ কেমনে কথা বলে, মাছ কেমনে কথা বলে। আল্লাহ ওয়ালারা বাঘের সাথে কথা বলছেন, সাপের সাথে কথা বলছেন। সাপ তো গোলাম আমার, আমি তো আল্লাহর গোলাম, আমার দাম বেশি, সাপের দাম বেশি না, বাঘের দাম বেশি না। অতএব বাঘ মানুষের গোলামি করবে। মানুষ যদি আল্লাহর গোলাম হয়, গোটা দুনিয়ায় যা আছে সব মানুষের গোলাম হয়ে যাবে। ফোরাত নদীতে পানি নেই, ওমরে ফারুক চিঠি লেখছে নদীর কাছে। কার কাছে? নদী বুঝেননি? আপনার বাড়ির মধ্যে নদী আছে না, সাগর, নদী, তুফান নাম সন্তানের, তুফান সন্তানের নাম, নদী, বৃষ্টি, হ্যাঁ, সাগর, কেমন গজব নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক চিঠি লেখছে, কয়টা নদীর মধ্যে ফালায় দাও। ফালায় দিছে, সাথে সাথে পানি শুরু হয়ে গেছে, শুকনো নদীতে পানি আসা শুরু হয়ে গেছে। এটা কল্পনা করা যায়? আল্লাহ কেমন পাওয়ার দিছেন। আল্লাহ এই পাওয়ার কিয়ামত পর্যন্ত তার বিশেষ বান্দাকে দিতেই থাকবে। বিশেষ বান্দা যারা, আল্লাহ তাদেরকে দিবেন। এই পাওয়ারের এক নাম হলো ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, চেষ্টা করো, আল্লাহ তাআলা ফুরকান নামের পাওয়ার দান করবেন। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই আলোটা দিয়া বান্দা একা একা চলবে অন্ধকারে, আলো পাবে, সে একা, কেউ দেখবে না, সে একা দেখবে। আলো দিয়া কোনটা ভালো কোনটা খারাপ কলমের পাওয়ার দিয়ে দেখবে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের পাওয়ারের ব্যাপারে তোমরা সাবধান। তোমরা যা দেখো না, আল্লাহর বিশেষ বান্দারা বিশেষ পাওয়ারে আল্লাহর নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। নূরের পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। এটা বুঝারও মানুষ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো সাধ্যমতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না রে যুবক।
এখানে আমরা যারা বসা আছি সবাই মুমিন প্লাস মুসলমান। আপনারা মুমিন কিনা? কেউ মুসলমান না? কথা বলেন। আমরা যেমন মুমিন তেমন, কিন্তু আল্লাহ এখানে কেমনে ঘুরাইয়া বললেন, এই মুমিন মুসলমান না হইয়া মরবি না। আরে মুমিনেরে মুসলমান হইয়া মরতে বললেন, তার মানে কি মুমিন হইছি, মুসলমান কি হতে পারি নাই? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই মুমিন ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো হয়েছি মুমিন। আবার কেন বলে এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো? ডবল কেন আল্লাহ বললেন ঈমান আনতে? আল্লাহর মতো জ্ঞানী কেউ আসেনি? এই যুবকেরা ভালো করে শুনো, পরে পেছ লাগাইও না। আল্লাহ কয় এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আন। আল্লাহ ডবল ঈমানের দাওয়াত কেন দিলেন? আল্লাহ জানেন আলিমুল গায়ব, কিয়ামতের আগে দিয়া বাঙালির মধ্যে পেছ লাগানোওয়ালা কিছু মানুষ থাকবে নিজেদের মধ্যে। এরা চিৎকার দিয়া বলবে, মুসলমান হইয়া মুসলমানের কেন ডাবল ডাবল ঈমানের দাওয়াত দাও? এই রকম প্রশ্ন করনেওয়ালা মানুষ এই সমাজে আছে না নাই? আল্লাহ কয় আমি যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান কেন মুমিনের আবার কালেমার দাওয়াত দিতে পারে না? আচ্ছা দিব না তো যাবো কই? হিন্দুদের পাড়ায় যাব। হিন্দুদের পাড়ায় গিয়া যদি 6 মাস বয়ান করতাম, ইনশাআল্লাহ এদেশের হিন্দুরা নবীর আশিক হতে বাধ্য হয়ে যাইত ইনশাআল্লাহ। খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি বয়ান করতাম, রে যুবক, ওরা আমার নবীর আদর্শে পাগল পারা হইয়া মুসলমান হয়ে যাইতো। কিন্তু হিন্দুদের পাড়ায় যাওয়ার সময় কই? খ্রিস্টানের গির্জায় যাওয়ার সময় কই? ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে সারা রাত 12 মাস মুসলমানের পিছনে তালি দিতে দিতে জানে পানি নাই। এত কষ্ট করে করে মুসলমানের পাও ধরে ধরে বয়ান করি। কি বয়ান করি? আমার মতো 5 কুল্লি টুপি মাথায় দাও, একবারও বলি নাই। যারা টুপি মাথায় দাও না তারা জাহান্নামী, তাও বলি নাই। আমার মতো দাড়িটা লম্বা করো, তাও বলি নাই। যারা দাড়ি কামাইয়া ফেলছো তারা চির জাহান্নামী, তাও বলি নাই। আমার মতো লম্বা পোশাক পরো, তাও বলি নাই। যারা লম্বা পোশাক পরো না তাদের গালিও দেই নাই। আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো, তাও বলি নাই। আলিয়া স্কুল কলেজে যারা পড়ে তাদের গালিও দেই নাই। কি বুঝাইতে চাই? 2টা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই সারা দেশ ঘুরিয়া। ও মুমিন মুসলমান, 2টা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। যতদিন হায়াত পাইবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা একমাত্র মদিনাওয়ালা নবী। আর কোন স্লোগান নাই।